প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছে। আজকে আমি আপনাদের শোনাবো হযরত সামাউন আলাইহিসসালামের শারীরিক গঠন ও নবুয়ত লাভ সম্পর্কে। হযরত জার্জিস আলাইহিসসালামের বেশ কিছুদিন পর আল্লাহ পাক হযরত সামাউন আলাইহিসসালামকে নবুয়ত প্রদান করেন। তার ব্যক্তিগত গুণাগুণ সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি অত্যন্ত ক্ষুধাভীরু ছিলেন। তার দেহ আল্লাহ পাক অভূতপূর্ব শক্তি দান করেছিলেন। তৎকালের লোকজন তার বিস্ময়কর দৈহিক শক্তি দেখে হয়রান হয়ে যেত। তাছাড়া তার জন্য একটি বৈশিষ্ট্য ছিল এই যে তার সারা শরীরে মাথার চুলের মতো লম্বা লম্বা পশম ছিল। তা ছিল একটি দৃষ্টান্তহীন ঘটনা। হযরত সামাউন আলাইহিসসালামের সময় আমুজিয়া নামক রাজ্যে ভুতা নামক এক প্রবল পরাক্রান্ত বাদশাহ রাজত্ব করত। ওই রাজত্বটি রোম সাগরের তীরে অবস্থিত। বাদশাহ ভুতা ছিল যেমনি জালিম তেমনি আল্লাহ পাকের ঘোর বিরোধী। আল্লাহ পাককে ছেড়ে সে দেবদেবীর পূজা করত, যার ফলে হযরত সামাউন আলাইহিসসালামের সাথে তার সংঘাত শুরু হলো। হযরত সামাউন আলাইহিসসালাম বহু চেষ্টা করেও তাকে সৎ পথে আনতে পারলেন না। বাদশাহ ভুতা একদিকে যেমন প্রবল প্রতাপশালী ছিল, অন্যদিকে সে আবার যথেষ্ট বিলাসী ও শৌখিন ছিল। সে মুক্ত বায়ু সেবন কেন্দ্র এবং স্বাস্থ্যনিবাস হিসাবে রোম সাগরের তীরে একটি বিরাট প্রাসাদ তৈরি করেছিল। প্রতি বছর একাধারে 4 মাস বাদশাহ ওই স্বাস্থ্যনিবাসে অবস্থান করত। এ সময় সে সেখানে এক বিরাট মল্লযুদ্ধ প্রতিযোগিতার অনুষ্ঠান করত। একাধারে 4 মাস ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। অনুষ্ঠানে বাদশার সৈন্যবাহিনীর হাজার হাজার মল্লবাসীর সমাবেত থাকত। আল্লাহর নবী হযরত সামাউন আলাইহিসসালাম বাদশাহ ভুতায় আয়োজিত এক মল্লযুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 4 মাস তাতে লিপ্ত ছিলেন। এ প্রতিযোগিতায় তিনি একসাথে বাদশার প্রায় 6000 মল্লবীরের মোকাবেলা করে অনায়াসে তাদের সাথে জয়যুক্ত হতেন। বাদশার বহু সৈন্য মল্লযুদ্ধে হযরত সামাউন আলাইহিসসালাম কর্তৃক জাহান্নামে প্রেরিত হতো। একাধারে তার 4 মাস এভাবে যুদ্ধে কাটিয়ে সগৌরবে হযরত সামাউন আলাইহিসসালাম নিজের গৃহে প্রত্যাবর্তন করতেন। অতঃপর স্বীয় প্রতিপালকের ইবাদতে লিপ্ত হয়ে একাধারে 4 মাস গভীরভাবে নিমগ্ন থাকতেন। এভাবে 4 মাস একান্ত নির্জনে একনিষ্ঠ ইবাদত সাধনার পরে একাধারে 4 মাস জনসাধারণকে হিদায়াত করার কাজে আত্মনিয়োগ করতেন। বাদশাহকে খাঁটি ধর্মে আসার আহ্বান করায় বাদশাহ হযরত সামাউন আলাইহিসসালামের প্রতি বিরক্তি এবং ক্রোধে অধীর হয়ে নবী সামাউন আলাইহিসসালামকে ধ্বংস করে ফেলতে বদ্ধপরিকর হলো। কিন্তু হযরত সামাউন আলাইহিসসালাম এর শক্তির অবস্থা দেখে তার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভের আশা করা বৃথা। তাই বাদশাহ হযরত সামাউন আলাইহিসসালামকে কূটকৌশলে হত্যা করার ষড়যন্ত্র করল। বাদশার পরিষদবর্গ বাদশাকে পরামর্শ দিল যে হযরত সামাউন আলাইহিসসালামকে প্রকাশ্যে আক্রমণ করে কাবু করা যাবে না, বরং তাতে উল্টা তাদের ক্ষতি হবে। অতএব অতি গোপনে খুব কৌশলে তার নিজস্ব কোনো কেশ দ্বারাই তাকে হত্যা করতে হবে। বাদশাহ তাদের এ প্রস্তাব সমর্থন করে বলল, তোমাদের এ প্রস্তাবটি একান্ত সঠিক ও যথার্থ। তোমরা এ ধরনের একটি কৌশল খুঁজে বের করো। সামাউনকে শেষ না করতে পারলে সে আমাদের ধর্মের অস্তিত্বই শেষ করে দেবে। বাদশার নির্দেশে
তার পরিষদবর্গ এক বিচক্ষণ কুটনি রমণীকে খোঁজ করে বের করল। কুটনি বুড়ির সাথে তারা খুব গোপনে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে আলাপ আলোচনা করল এবং কার্য উদ্ধার করা সম্ভব হলে তাকে মূল্যবান উপকরণ দেওয়ার লোভ দেখালো। অতঃপর তারা ওই বুড়িকে বাদশার নিকট হাজির করল। বাদশাহ বুড়িকে বলল, তুমি কিভাবে কি করবে আমাকে একটু শোনালে খুব খুশি হতাম। বুড়ি বলল, দেখুন জাহাপনা, এ কাজটি তো খুবই নগণ্য। এটা অপেক্ষা অনেক গুরুতর কাজ জীবনে অনেক করেছি, সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। কিভাবে কি করব তা শুনে আপনি কি করবেন, কাজ আগে সমাধা করি। রমণীর কথা শুনে বাদশাহ বলল, হ্যাঁ রমণী, কাজ সমাধাই আমার প্রধান উদ্দেশ্য। তা সমাধান করার পন্থা আমার জানা দরকার। তুমি যে কোনোভাবে কাজ সমাধা করতে পারো তাই করো, তবে জেনে রাখো এ কাজটি সমাধা করতে পারলে আমি তোমাকে এমন এক মূল্যবান পুরস্কার প্রদান করব যা তোমার কল্পনার বাইরে। আপনার অভিরুচি জাহাপনা। এ কথা বলে কুটনি রমণী বাদশার দরবার হতে বিদায় নিল। উক্ত রমণী হযরত সামাউন আলাইহিসসালামের স্ত্রীর মাধ্যমে কার্য উদ্ধার করতে মনস্থ করল এবং এটাই সহজ পথ হিসাবে সে বেছে নিল। এ পথে কি করতে হবে তা ছিল তার নখদর্পণে। হযরত সামাউন আলাইহিসসালামের স্ত্রী ছিলেন একজন পুণ্যবতী মহিলা, তাই তার এ সরলতার সুযোগই গ্রহণ করল উল্লেখিত কুটনি রমণী। একদা সে হযরত সামাউন আলাইহিসসালামের বাড়ির ভিতর প্রবেশ করে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করল। নবী পত্নী তাকে কোনোদিন দেখেনি, তাই জিজ্ঞেস করলেন, কে আপনি? অপরিচিতা রমণী, আমি কোনোদিন আপনাকে দেখেছি বলে মনে পড়ে না। আপনার পরিচয় বা কী, আর এখানে বা এসেছেন কি মনে করে? বৃদ্ধা রমণী চতুরতার সাথে বলল, মা, আমাকে তুমি চিনবে না কিভাবে, কোন দিন কি আমি তোমার নিকট আসতে পেরেছি? তোমার মা ছিলেন আমার বড় বোনের মতো। তিনি আমাকে কত স্নেহ করতেন। আমার দিন কাটত শুধু তারই নিকট। আমার বাড়ি তোমার পিত্রালয়ের কাছে। তোমার মার স্নেহ আমি কোনো দিনই ভুলতে পারবো না। এত ভালো মহিলার কোথাও দেখিনি। তোমাকে দেখেছি সেই ছোটবেলায়, যখন বড় হয়েছ তখন হতেই আমি বার্ধক্যে জনিত কারণে আর আসতে পারিনি। যার মা আমাকে এত স্নেহ করতেন, তার মৃত্যুর পর তার কন্যার খোঁজ খবর না নেওয়ার প্রবৃত্তিও আমার কোনো দিন ছিল না বোনজি। কিন্তু কি করব, শত ইচ্ছা থাকা সত্ত্বেও শুধু অক্ষমতার জন্য তোমার খোঁজ খবর নিতে পারিনি। তোমার স্বামীর বাড়ি যে এখানে তাও আমার জানা ছিল, কিন্তু সবই ভাগ্যের দোষ। তবে কোনো দিন আমি তোমার নিকট আসতে না পারলেও সবসময় বিভিন্ন লোক মারফত তোমার যাবতীয় সুখ দুঃখের সংবাদ নিয়েছি। এখন বলো, তোমার সংসারী জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে? তুমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছো তো? নবী পত্নী জবাব দিলেন, আল্লাহর রহমতে ভালোই আছি খালা। কুটনি রমণী বলল, তুমি তো তা বলবি মাগো, কিন্তু তুমি যাই বলো না কেন তোমার দুর্ভাগ্যের কথা আমার কানে সবই পৌঁছেছে। সেজন্য আমার সব দুর্বলতা ও অক্ষমতা ঝেড়ে ফেলে তোমার দুঃখের ভার লাঘব করার জন্য আজ তোমার নিকট ছুটে এসেছি। নবী পত্নী বৃদ্ধা রমণীর কথার অর্থ বুঝতে না পেরে বিস্ময়ে বললেন, খালা, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আবার দুর্ভাগ্য কিসের? আমি আল্লাহ পাকের অমিয় রহমতে খুব সুখ শান্তিতে আছি। বরং আমি নবীর সহধর্মিণী হিসাবে নিজেকে পরম সৌভাগ্যবতী নারী হিসেবে মনে করতেছি। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আজকে আপনাদের শুনিয়েছি পর্ব 1। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।